আমাদের সুন্দর একটা রাজ্য, একটা অসাম্প্রদায়িক রাজ্য যেটাকে বলে সেটা তৈরি হবে। কিন্তু সেই অসাম্প্রদায়িক রাজ্য কি শেষমেশ পাইলাম? এখন আমাদের উঠতে বসতে কথা শুনতে হয়। আমাদের দুর্গাপূজার জন্য আমরা মণ্ডপ বানাইতেছি, আমরা মূর্তি বানাইতেছি, মূর্তি মণ্ডপ ভাঙ্গা শেষ। তাছাড়া আমাদের তো ভারতের দালাল, এজেন্ট, আমরা মানে ভারতের পাঁচাটা লোক, মোদির পাঁচাটা লোক। অথচ আমরা যখন কোটা আন্দোলন করছি তখন আমরাই এই মোদিকে নিয়ে খারাপ কথা বলছিলাম, অথচ এখন আমাদেরই বলতেছে আমরা মোদির পাঁচাটা লোক। হিন্দু কি সবসময় ভারতের লোক হয়? মানে ভারত ছাড়া কি হিন্দু আর কোনো জায়গায় ছিল না? তাহলে মানে আর এটা উল্টাটা হইতেছে। বাংলাদেশে পাকিস্তানের যিনি আমাদের মুখের ভাষা কায়রা নিতে চাইছিল তার মৃত্যুবার্ষিকী পালন হয়। বাংলাদেশে এখন কোটা আন্দোলন করে আমরা লজ্জিত। বাংলাদেশকে এতটাই উন্নত করছি যে বাংলাদেশে এখন জিন্নার মৃত্যুবার্ষিকী পালন হয়। পাকিস্তানের সব অত্যাচার ভুলে গেছে। আমরা এই দেশে জন্মগ্রহণ করছি, এই দেশেই বাঁচবো, এই দেশেই মরবো। আমাদের মাতৃভূমি এটা। আমরা যদি অন্য দেশে আশ্রয় নিতে যাই সেটা আমাদের দেশের মানুষের জন্য লজ্জাজনক, খুবই লজ্জাজনক। এটা আমাদের দেশে আমরা কোটা আন্দোলন, আমরা স্টুডেন্ট, আমরা কোটা আন্দোলন করে সরকার উপদেষ্টা করেছি। তো তাদের কাছে এই সামান্য একটা দাবি বাস্তবায়ন করা কোনো ব্যাপার না, কিন্তু তারা স্টিল এখনো আমাদেরকে কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। সব মিথ্যা আশ্বাস দিচ্ছে, যে আশ্বাস বাস্তবায়ন করে নাই। এই যে বৈষম্য বিরোধী দেশ বলা হচ্ছে, যেখানে সবার অধিকার নিশ্চিত করার জন্য ছাত্র জনতার সম্মিলিত যে প্রচেষ্টা, যে দেশ পেয়েছি, আমরা অনেক আশা করেছি যে এখন হয়তোবা আমাদের সংখ্যালঘুদের জন্য কমিশন তৈরি হবে, আমাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। আমি কি বাংলাদেশের নাগরিক না? আমার 14 পুরুষের জন্ম এই বাংলাদেশে, তাহলে আমরা আজকে বঞ্চিত কেন? কত সরকার আসলো আমাদেরকে বলে কথায় কথায় ভারত চলে যেতে। আমার জন্ম কি ভারতে হয়েছে? আমার জন্ম বাংলাদেশে হয়েছে, তাহলে আমি বাংলাদেশ ছেড়ে চলে যাবো কেন? আপনারা বলেন আমার কাছে, সারা পৃথিবীর জাতির কাছে এটা আমার বিচার। আমার জন্ম, আমার 14 পুরুষের জন্ম এই বাংলায়। আমাদের যে 8 দফার জন্য আমরা এখানে এসেছি, তার মধ্যে আমাদের মুখ্য এবং প্রধান দাবি হচ্ছে আমাদের জন্য একটা সংখ্যালঘু মন্ত্রণালয় হয়। এই সংখ্যালঘু সুরক্ষা মন্ত্রণালয় আমাদের প্রথম চাওয়া। মানে এই সংখ্যালঘু মন্ত্রণালয় বিগত কোনো সরকারেই আমাদেরকে প্রতিশ্রুতি দেওয়ার পরেও কিন্তু বাস্তবায়ন করেনি। আমরা বাংলাদেশে ধর্ম সংকট ব্যাধিতে আক্রান্ত হয়ে আছি। যারা নাকি সংখ্যা গরিষ্ঠ তাদের কর্তব্য হচ্ছে যারা সংখ্যালঘু তাদের সাথে নর্ম ব্যবহার করা। নর্ম ব্যবহার তো দূরের কথা, তারা হাতুড়ের উপরে হামার ব্যবহার করছে। এটা কি কিন্তু ধর্ম না। ধর্ম হচ্ছে সকলকে শ্রদ্ধা জ্ঞাপন করা, সকলের প্রতি নিষ্ঠা জ্ঞাপন করা, সকলকে সেবা করা, সকলের কল্যাণে এগিয়ে যাওয়া, এগুলো হচ্ছে ধর্ম।